আদালত নষ্ট হওয়ার কারণ সমূহ কয়টা? এক নাম্বার কি, দুই নাম্বার, এই দুইটা আমরা পড়ছি কিনা? আজকে পড়বো আমরা কয় নাম্বার থেকে? সবাই ধরো। 3 নাম্বার আল ফিসিক, অর্থাৎ ফিসিক, এটাও ফিসিক কোন রাবির মধ্যে ফাসিকি পাওয়া গেলে অর্থাৎ সে যে ফাসেক হয় কথাই, তার আদালত খেয়ে যাবে বা তার আদালত সমালোচিত হবে। ঠিক আছে, দেখো ও আম্মাল ফিসকু, এখন ফিসিক দ্বারা, এই ফিসিকের এমনি শাব্দিক অর্থ হচ্ছে পাপাচারী হওয়া, কি হওয়া? কিন্তু এখানে আমাদের ফিসিক দ্বারা উদ্দেশ্য কি? ফিসিক দ্বারা দেখো ও আম্মা আর অতঃপর আল ফিসিক, অতঃপর ফিসিক, ফাল মুরাদু বিহি, ফা মানে অতঃপর, আল মুরাদু বিহি, মুরাদ মানে উদ্দেশ্য, বিহি মানে তার দ্বারা, তার দ্বারা মানে কার দ্বারা? অতঃপর ফিসিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল ফিসকু ফিল আমাল, ফাসি আল ফিসকু পাপাচারিতা করা, খারাপ কাজ করা, ফিল আমাল কিসের ক্ষেত্রে? কোন কাজকর্মে, মনে করো এই রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা, তারপর মানে এই ধরনের খারাপ গুণের কাজ করে ফেলা, এটা কি কিসের ক্ষেত্রে করে কাজটা? খারাপ কাজটা দুন আল ইতিকাদ, দুনা নয়, আল ইতিকাদ বিশ্বাসগতভাবে, মানে আকীদার ক্ষেত্রে কি করতেছে না, ফাসে কি আচ্ছা, যেমন এরকম বলতেছে না যে আমি কি করি, ঈদের নামাজ যা আছে ঠিক আছে, এটা বিশ্বাস করি, কিন্তু ঈদের নামাজ পড়তে আসে সে এদিক সেদিক ঘুরবে, কিন্তু ঈদের নামাজ আছে সেটা কি বলে? বিশ্বাস করি কিন্তু আমল করে না। তাহলে দেখো তো এটা গুনাহ কিসের ক্ষেত্রে করছে? আমলের ক্ষেত্রে। এটা ওই আমল দ্বারা ওখানে এটা কি বুঝাইছে বুঝছো? দুনিয়াবি কাজকর্ম। আরে ইতিকাদ মানে হচ্ছে যেগুলা ইসলামের মধ্যে কি আকীদাগত, সবার বিশ্বাস আছে, বিশ্বাসগত আমল, আল্লাহর কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত এমন কাজ, বিষয়টা বুঝাচ্ছে। তো এখানে ফাসিকি দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি কাজকর্মে কি করা? পাপাচারিতা করা। দুন আল ইতিকাদ, অর্থাৎ দুন আল ফিসকি আল ইতিকাদ, ইতিকাদি বিষয়ে কি করা নয়, ফাসি করা নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে, ফিসিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমলের ক্ষেত্রে কি করা, বুঝাচ্ছে? আচ্ছা, ফা ইন্না, অতঃপর ইন্না নিশ্চয়, জালিকা উহা মানে কোনটা? ওই ফিসকে ইতিকাদি, ফিসকে যেটা কি গত ফাসিকি বিশ্বাসগত, দাখিলুন সেটা প্রবিষ্ট, সেটা প্রবেশ করে, ফিল বিদআ কিসের ক্ষেত্রে? আকীদাগত যেটা বিশ্বাস আছে ওটার ক্ষেত্রে যে ফাসি করে, এটা কোথায় চলে যাবে? আর এখানে ফাসিকি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিসের মধ্যে? আমলের মধ্যে। বিষয় বুঝা আসছে? ওয়া আকসারু মা ইউস্তামালু আল বিদআতু, ওয়া আকসারু মা ইউস্তামালু আল বিদআতু ফিল ইতিকাদ, ওয়া আকসার আর অধিকাংশ, বেশিরভাগ, মা ইউস্তামালুল বিদআত বেদাত ব্যবহার হয় ফিল ইতিকাদ কিসের ক্ষেত্রে? এই দেখো বেশিরভাগ ইতিকাদের ক্ষেত্রে যদি কি করে, ফাসি করে, এটা ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? বেদাতের ক্ষেত্রে। আর বেশিরভাগ বেদাতের ক্ষেত্রে কি বলা হয়? আকীদাগত কি করে? ফাসি করে। এটা আমলের ক্ষেত্রে ফিসিক করলে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে কি? ওই ফিসিক উদ্দেশ্য হচ্ছে কোনটা? যেটা আমলের ক্ষেত্রে করে। ইতিকাদের ক্ষেত্রে কোনো বিশ্বাসগত বিষয়ের ক্ষেত্রে যদি ফিসিক করে, পাপাচারিতা করে, সেটা এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা কিসের মধ্যে? বেদাতের মধ্যে। বেদাত কি জিনিস সামনে আসতেছে, ঠিক আছে? এরপর দেখো ওয়াল কিজবু, এখন কার পরিচয়? না, কিজিব পরিচয় না, কিজিব নিয়ে একটু তথ্য দিচ্ছে। আচ্ছা দেখো এখন একটু খেয়াল করো, 1 নম্বরে কিজিব বলছিল, 2 নম্বরে কি বলছিল? ইত্তেহামুল কিজিব। আচ্ছা, এই কিজিব, মিথ্যা বলা বা মিথ্যার অভিযুক্ত হওয়া, এগুলা কি ফিসিকের মধ্যে অন্তর্ভুক্ত না? কথাটা বুঝছো? ফিসিক মানে কি? পাপাচারিতা। তো 1 নম্বরে ছিল কিজিব, তাও 2 নম্বরে কি? ইত্তেহামুল কিজিব, মিথ্যা বলা। তো মিথ্যা বলা এগুলা কি ফাসিকের মধ্যে নাই? তো এখানে আলাদা করে কেন প্রকার করছে? কিজিব, ইত্তেহামুল কিজিব আলাদা করে প্রকার করছে, ফিসিককে আলাদা করে প্রকার করছে। কেন করছে? কারণ ফাসিকের মধ্যে তো ওগুলা দুইটাও আছে, এগুলা খারাপ কাজ না, মিথ্যা বলা। তো বলতেছে ওয়াল কিজবু, আর মিথ্যাটা, ওয়াইন কানা দাখিলান, যদিও বা সেটা প্রবেশ করে, ফিল ফিসিক কিসের মধ্যে? তো এটা যদি ফিসিকের মধ্যে যদিও প্রবেশ করে, তবুও কেন এটা আলাদা করে বর্ণনা করছে ফিসিকটা বা কিজিবটা? লাকিন্না, তবে হুম তারা, লাকিন্না হুম তবে তারা মানে কারা? হ্যাঁ, মুহাদ্দিসগণ, আদুহু
আদু তারা পরিগণিত করেছেন বা বিবেচনা করেছেন, হু সেটাকে মানে কোনটাকে, হ্যাঁ ওই কিজিবটাকে, মিথ্যা বলাটাকে কি করেছেন, চিন্তা ভাবনা করেছেন বা বিবেচনা করেছেন। আসলান আই মুস্তাকিল্লান, স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে, আলা হিজাতিন আলাদা। ওনারা যদিও বা মিথ্যা বলাটা ফিসিকের মধ্যে কি হয়ে যায়, কথা বলি ইকরাম, যদিও খালি মাতাল্লাহ হবে, মাতাল্লাহ আমি কি বুঝবো, যদিও কিজিব মিথ্যা বলাটা ফাসিকের মধ্যে কি হয়, অন্তর্ভুক্ত হয়ে যায়, তবু মুহাদ্দিসগণ আলাদা করে এগুলো কি করেছেন, বিশেষ করে কিজিবটাকে আলাদা করে কেন বর্ণনা করছেন বলতেছে, পরে আসতেছে লামে সাবাবিয়া লিকাউনি তাআনি বিহি আশাদ্দা ওয়া আগলাতা, লিকাউনি হওয়ার কারণে, আত্তাআন দুষ বা সমালোচিত হওয়ার কারণে, বিহি তার দ্বারা মানে কার দ্বারা, হ্যাঁ আশাদ্দা ওয়া আগলাতা অধিক বেশি, জঘন্যতম গুরুতর ভাবে, মানে এটা একটা গুরুতর দোষ। ফিজিক্সের সাথে কিজিব মিথ্যা বলা হাদিসে নববীর ক্ষেত্রে এটা সবচেয়ে জঘন্যতম দোষ, তাই কিজিবটাকে আলাদা করে রাখছে। যেমন ফিজিক্স পাপাচারিতা করলেও এটার অনেক পাপাচারিতার মধ্যে নিম্ন স্তর আছে, যে করলে কি যায় মাপ পাওয়া যাবে, কিন্তু কিজিব যেটা 1 নাম্বার আছে, ওটার ক্ষেত্রে জীবনে একবার করলে কি নাই, এটা তোমরা বলছো হাদিসে নববীর ক্ষেত্রে যে একবারে মিথ্যা বলে তার হাদিস তো গ্রহণ হবে না, তাকে কখনো কবুল হবে হাদিস। ফিজিক্সের মধ্যে হয়তো কখনো কি হতে পারে যে হালকা করে একটু পাপাচারিতা করে আল্লাহর কাছে তওবা করে ফেললে, ওকে তো দেখবো ওয়াইন তাবা যদি তওবাও করে কবুল হবে না। তাহলে ফিজিক্স থেকে কিজিব একটু উপর মারাত্মক না, তাই মুহাদ্দিসগণকে কিজিবকে গুরুত্ব দেওয়ার জন্য, মানে এটা গুরুত্ব বোঝার জন্য যে কিজিবটা মারাত্মক, এটার জন্য কি করছে, আলাদাভাবে এটাকে বিবেচনা করছে। বিষয় বুঝাচ্ছে এবার? আচ্ছা আবার খেয়াল করো মুআম্মাল ফিসকু অথবা ফিসিক, ফাল মুরাদু বিহিল ফিসিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফিল আমাল, কিসের ক্ষেত্রে, দুন আল ইতিকাদ, কিসের ক্ষেত্রে নয়, ফাইন্না তখন নিশ্চয় জালিকা ওহা মানে কোনটা, ইতিকাদি বিশ্বাসগত বিষয়টা, দাখিল এটা তো প্রবেশ করবে ফিল বিদআ, কিসের ক্ষেত্রে, আকীদাগত যেগুলো আছে ইতিকাদি, এগুলোর ক্ষেত্রে যদি পাপাচারিতা করে এটা ফিসিক হবে না, এটা বেদা হয়ে যাবে। আচ্ছা, ওয়া আকসারু মা ইস্তামালুল বিদআতু, আর বেদাত শব্দটাকে বেশিরভাগ সময় কি করা ব্যবহার করা হয়, ফিল ইতিকাদ, কোন বিষয়ের ক্ষেত্রে, ইতিকাদি বিষয়ের ক্ষেত্রে। ওয়াল কিজবু, আর কিজিবটা বা ওয়াল কাযিবু কিজিবটা, ওয়া ইন কানা দাখিলান, যদিও প্রবেশ করেছে, ফিল ফিসিক কিসের মধ্যে, লাকিন্নাল মুহাদ্দিসিনা, তো মুহাদ্দিসগণ আদুহু তারা কি করেছেন, পরিগণিত করেছেন, বিবেচনা করেছেন, আসলান স্বতন্ত্রভাবে, আলাহিদা আলাদা করে, কিজিবটাকে তবু আলাদা করে ওনারা কি করছে, আলাদা করে প্রকারটা আলাদা করে কিজিবটাকে উল্লেখ করেছেন। কেন করছেন তো বুঝছো, কারণ কেন, লিকাউনি তাআনি বিহি, কিজিবটা দ্বারা সমালোচিত হওয়াটা, এই হাদিসে আদালত নষ্ট হওয়া কি দ্বারা, কিজিব দ্বারা, এটা আসাদ্দা ওয়া আগলাতা অধিক গুরুতর, অধিক মানে এটা আরো মারাত্মক লেভেলের। ফিজিক দ্বারা খুবই কম হয়, কিন্তু কিজিব দ্বারা একজন মানুষের আদালত সাথে সাথে কি হয়ে যায়। আচ্ছা এরপর দেখো ওয়া আসাদ্দা এবং আগলাত কোনটা, এটা তোয়া করো গলত আর কি, হ্যাঁ না। আচ্ছা এরপর দেখো জাহালাতুর রাবি ওয়ার রাবিল মুবাহাম, এখন আলোচনা করবে। তাহলে তোমরা আবার বলো আদালত নষ্ট হওয়ার কারণ কয়টা, 1 নম্বরে বললাম কিনা, 2 নম্বরে, তাহলে 1 নম্বরে কি, কিজিব দ্বারা উদ্দেশ্য মওদু হাদিস, 2 নম্বরে কি, এটা দ্বারা মতরুক হাদিস, 3 নম্বরে কি, এটা দ্বারা আল ফিসকু ফিল ইতিকাদ না ফিল আমাল, ফিল আমাল। ঠিক আছে, এই 3টা ক্লিয়ার কিনা? এখন বাকি কয় নাম্বার আছে, 4 নাম্বার আর 5 নাম্বার। 4 নাম্বারে দেখো জাহালাতুর রাবি, এটা দ্বারা উদ্দেশ্য কি, এটা দ্বারা খেয়াল করো, ওয়া আম্মা জাহালাতুর রাবি, ওয়া আম্মা আর অতঃপর জাহালাতুর রাবি, জাহালাত মানে এখানে জাহেল হওয়া না, মূর্খ হওয়া, এটা না, আলেম ঠিক আছে, কিন্তু জাহালাত মানে এখানে উদ্দেশ্য হচ্ছে তোমার অপরিচিত হওয়া, অজ্ঞাত হওয়া, মানে এমন নাম একটা এমন ভাবে বলছে ওকে কেউ চিনতেছে না, অথবা নাম শুদ্ধ ভাবে বলছে কিন্তু রাবি এত প্রসিদ্ধ না, বা তার এমন কোনো বেশি ছাত্র নাই, মানে অপ্রসিদ্ধ, মানে একজন শিক্ষক একজন কি ছাত্র,
খেয়াল করো, ওয়া আম্মা আর অতঃপর জাহালাতু রাবি, রাবি কি হওয়া, অপরিচিত হওয়া, ফাইন্নাহু নিশ্চয়, আইদান ও মানে এটাও, এটা মানে কোনটা, জাহালাতুর রাবিটা, রাবিটাও সবাবুন কারণ, লিত্তানি দুষ হওয়ার বা দূষণীয় হওয়ার, ফিল হাদিস কিসের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে রাবির দুষ হওয়া বা সমালোচিত হওয়ার কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে জাহালাতুর রাবি কি হওয়া, গায়রে মশহুর হওয়া, গায়রে কি হওয়া, অপরিচিত হওয়া। লিআন্নাহু কেননা, হুজুর এই দেখো হুজুর অপরিচিত হলে সমস্যা কি, আলেম ও তো গুনাহ করে না আর, ও তো লিআন্নাহু কেননা, লাম্মা যদি, লাম ইউরাফ জানা না যায়, ইসমু তার নাম, ইসমুহু মানে কি, ইসমুর রাবি, রাবির নাম জানা না যায়, লাম ইউরাফ তাহলে জানা যাবে না, হালহু রাবির অবস্থা, ওয়া আন্নাহু সাকাতুন কোনটা গেছে আয়সে তো, অর্থাৎ লাম্মা যদি লাম ইউরাফ জানা না যায়, ইসমুহা ইসমুর রাবি রাবির নাম, ওয়া জাতু আই জাতুর রাবি রাবির ব্যক্তিত্ব, রাবির জাত কি, তার সত্তাগতভাবে সে কেমন, সে যদি জানা না যায় তাহলে লাম ইউরাফ জানা যাবে না, হালহু রাবির অবস্থা, যে ওয়া আন্নাহু সাকাতুন আও গায়রু সাকাতিন, সে যে রাবি কি সেকা রাবি নাকি গায়রে সেকা, নির্ভরযোগ্য নাকি না অনির্ভরযোগ্য, এটা তো জানা যাবে না। আমাদেরকে এসে বলতেছে যে, মনে করো রাসেল এসে বলতেছে যে আখবারানি শাইখুন, আমাকে বর্ণনা করেছেন শাইখুন, এমন একজন শেখ। এখন শেখ দ্বারা কে তোমরা বুঝছো, এখন শেখ দ্বারা যেতে বুঝি নাই, আমরা পুরো দুনিয়া উল্টে ফেললো, শেখটাকে খুঁজতে পারবো, অনেক সময় লেগে যাবে না, আর শেখটা খুঁজতে না পারলে, শেখ এটা শেখ দ্বারা কাকে বুঝেছে এটা আমরা জানতে না পারলে, শেখের অবস্থা, সে কি সেগারাবি গায়রে সেগারে জানতে পারবো, কিছু কিছু পূর্বে পড়াগুলো গেছিল যে হাদিসের মধ্যে মূল হচ্ছে কি সেগা সেগা হওয়া, হ্যাঁ মূল কথা হচ্ছে লিআন্নাল আসলাল কালামা সেগাতুন, এরকম একটা কথা ছিল যে হাদিসের মধ্যে মূল কথা হচ্ছে কি হওয়া, রাবি সেগা হওয়া, এটা হলো আর কোনো কিছু দরকার নাই। এখানে এখন সেখানে গারে সেখানে আমরা জানবো কেমনে, যদি রাবির নামটা যদি অস্পষ্ট থাকে, মুবাহাম থাকে, কথা বুঝে আসছে, অর্থাৎ অপরিচিত থাকে, রাবি যদি কি হয়, রাবি যদি অপরিচিত হয় তাহলে তো আমরা সেকা গারে সেকা জানতে পারতেছি না, সেই কারণে সেকার গারে সেকা জানতে না পারলে এই রাবি অপরিচিত হওয়াটাও আদালতে কি করে দেয়, নষ্ট করে দেয় বা সমালোচিত করে দেয়, সে তো আদালত চলে গেলে আর তার হাদিস সহি হবে, তার হাদিস সহি হওয়ার জন্য পাঁচটার মধ্যে এক নাম্বার হচ্ছে আদালত। এরপর দেখো খেয়াল করো, আবার দেখো, ও আম্মা জাহালাতু রাবি, অথবা রাবি অপরিচিত হওয়াটা, ফাইন্নাহু নিশ্চয় সেটাও, ফাইন্নাহু আইদান নিশ্চয় সেটাও, সেটা মানে কোনটা, জাহালাতু রাবিটা সবাবুন কারণ, লিত্তানি দূষণীয় হওয়ার, ফিল হাদিস কিসের ক্ষেত্রে, লিআন্নাহু কেননা, লাম্মা যেহেতু, লাম ইউরাফ জানা যায়নি, ইসমুহু ওয়া জাতুহু রাবির নাম এবং রাবির ব্যক্তিত্ব, লাম ইউরাফ হালুহু তাহলে রাবির অবস্থাও কি যায় নাই, যে ওয়ান্নাহু সিকাতুন আও গায়রু সিকাতিন, যে রাবি নির্ভরযোগ্য নাকি অনির্ভরযোগ্য, কামা ইয়াকুলু যেমনি ভাবে বলবে, কে বলবে, যেমন কামা ইয়াকুলুর রাবি, যেমনি ভাবে কোন রাবি বলবে যে হাদ্দাসানি রাজুলুন, হাদ্দাসা বর্ণনা করেছে নি আমার কাছে, রাজুলুন একজন ব্যক্তি, একজন পুরুষ বা একজন ব্যক্তি, আমার কাছে একজন ব্যক্তি বলছে, এই রাজুলুনটা কাকে বুঝাইছে বলো, এই রাজুলুন দ্বারা কাকে বুঝাই আমরা জানতেছি, তাহলে আমাকে বলতে এখানে রাজুলুন এমনি রাজুলুন উনি একজন কি রাবি কিনা, রাবিটা কেমন রাবি, জাহের রাবি নাকি মুবাহাম, অস্পষ্ট না, আমরা বুঝতেছি মুবাহাম মানে যার মধ্যে কি আছে সন্দেহ, অস্পষ্ট, আও অথবা আখবারানি শাইখুন, অথবা আমাকে একজন শাইখ কি করেছে, খবর দিয়েছে, শাইখটা কি বুঝতেছো, ওয়াইসাম্মা আর নামকরণ করা হয়েছে, হাজা এটাকে মানে জাহালাতু রাবিকে মুবাহামান কি হাদিস হিসেবে, কেন বুঝছো মুবাহাম, কারণ মুবাহামান কি থাকা, এটা অস্পষ্ট থাকতেছে না, কথা বুঝাচ্ছে, তাহলে এক নাম্বার কি পাইলা, কিজিব, কিজিব কে বলবো মধু, দুই নাম্বারে ইত্তেহামুল কিজিব, এটা মানে হচ্ছে মতরুক, তিন নাম্বার ফিসিক, ফিসিক মানে আল ফিসকু ফিল আমাল, চার নাম্বারে জাহালাতুর রাবি, এটাকে বলা হয় মুবাহাম, কারে বুঝার সাত তুলো, বুঝছো বিষয়টা, এর মধ্যে হুকমা হাদিস ইল মুবাহাম, এখন মুবাহাম হাদিসের হুকুম কি, এখন এরকম বলবে না, হুকমা হাদিসি জাহালাতুর রাবি বলবে না, এখন ডিরেক্টলি হাদিসটার নাম কি হয়ে যাবে, কথা বুঝছো, তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আখবারানি ফুলানুন, আমাকে খবর দিছে ফুলানুন অমুক ব্যক্তি, এখন এটাও স্পষ্ট আছে,
আমাকে খবর দিয়েছে ফুলান অমুক ব্যক্তি, ফুলান মানে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তিটা কে বলতে পারবা? তো কি চিন্তা করা কি আছে? তো অমুক ব্যক্তিটা কে বলতে পারতেছি না? হাদিসটা জহের না মুবাহাম? পুরা মুবাহাম না, মানে হাদিসটা যার থেকে রায়ত করেছে উনি কি মুবাহাম, উনি জাহালাতুর রাবি, অপরিচিত রাবি। দেখো এখন এমন অপরিচিত রাবির ব্যাপার হুকুম কি, বা এমন অপরিচিত রাবি কর্তৃক রাবি থেকে বর্ণিত হাদিসের হুকুম কি? হুকম হাদিসুল মুবাহাম ওয়া হাদিসুল মুবাহাম, খেয়াল করো শেষ দেখো, ওয়া হাদিসুল মুবাহাম, মুবাহাম হাদিস গায়র মকবুলিন, কি নয়? গ্রহণযোগ্য হবে ইল্লা, তবে হবে আইয়াকুনা, যদি হয় কি হবে? ইয়াকুনার জমির ফিরবে কার দিকে? মুবাহাম না তোমার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুবাহাম, না না মুবাহামের দিকে। যদি মুবাহামটা হয়, যদি মুবাহাম সাহাবী, আনকে সাহাবী, কথা বুঝা আসছে? আচ্ছা আমাকে বলো একটা, আমি একটা তোমাদের একটু সুন্দর দিকে কথা বলি, যে আখবারানি ফুলানুন, আমাকে খবর দিয়েছে ফুলানুন অমুক ব্যক্তি, তাহলে বলো তো এখানে মুবাহাম কে? ফুলানটা না, মানে যা আমাকে বর্ণনা করেছে অমুক ব্যক্তি, এখানে অপরিচিত কে? ফুলান, এটা মুবাহাম না? আচ্ছা এই অপরিচিত ভাবে হাদিস রাওয়ায়াত করছে কে? আমি না, আমি হচ্ছি মুবিহিম, কথা মাথায় থাকবে, কারণ আমি হাদিসটা কি করে কিভাবে বর্ণনা করছি? মুবিহিম অবস্থায়। আমি যদি উস্তাদের নাম বলে ফেলতাম তাহলে ঝামেলা হইতো? যদি আখবারানি বকর বলতাম, আখবারানি সালেহ বলতাম, আর ঝামেলা হইতো? এখন যখন অস্পষ্ট শব্দ দ্বারা আমি কি করতেছি? অপরিচিত শব্দ দ্বারা ব্যবহার করতেছি, রাবিকে উল্লেখ করতেছি, তাহলে যে উল্লেখ, যাকে উল্লেখ করা হচ্ছে সে হচ্ছে কি? মুবাহাম, ইসমে মফউল, আর উল্লেখটা কে করতেছে? তাহলে আমি হচ্ছে মুবিহিম, বুঝা আসছে? আচ্ছা খেয়াল করো, আবার দেখো, ওয়া হাদিসুল মুবাহামি, মুবাহাম হাদিস গায়র মকবুলিন, গ্রহণযোগ্য হবে না, ইল্লা, তবে হবে আইয়াকুনা সাহাবিয়ান, যদি ও মুবাহাম রাবি কি হয়? যেমন যদি এরকম বলি আখবারানি সাহাবিয়ুন, আখবারানি আমার কাছে বর্ণনা করেছে সাহাবিয়ুন, একজন সাহাবী, তাহলে এখন এখানে সাহাবী তার সাহাবী কি একজন দুইজন না অনেকজন? তবে এখানে আমি এটা শিওর যে যেহেতু আখবারানি সাহাবী বলছে, অবশ্যই হাদিসটা কে করেছে? তো এখন এটা কি মুবাহাম কি না? অবশ্যই মুবাহাম, তবে কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। কেন গ্রহণযোগ্য কেন হবে? কারণ as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, বা কুল্লু সাহাবীন উদুলুন, প্রত্যেক সাহাবী কি ন্যায়পরায়ণ, সাহাবীদের ব্যাপারে কি করা যাবে না, সন্দেহ করা, অর্থাৎ সাহাবীরা প্রত্যেকই কি রাবী, সেকা রাবী। এই কথা বুঝা আসছে? দেখছো কত সূক্ষ্ম কথা। আখবারানি তাবিঈন বললে গ্রহণযোগ্য হবে না, একটা শব্দ শুধু আখবারানি সাহাবী বলে মুবাহাম কি যাচ্ছে? কে করছে এটা জানা থাকলেও দেখো সাহাবীদের মর্যাদা দেখো হাদিস গ্রহণের ক্ষেত্রে, এমনি তো মর্যাদা আছে, হাদিস গ্রহণের ক্ষেত্রে আর বেশি আর কি। এতটুকু বুঝা আসছে? এরপর দেখো, ওয়াইন জা আল মুবিহিমু বিলফজি তাদিল, ওয়াইন, আর যদি যা নিয়ে আসা হয় বা নিয়ে আসে, আল মুবিহিম, মুবিহিম মানে যে কি করছে? ইবাহাম, মানে রাবিকে অস্পষ্টভাবে কি করেছে? বর্ণনা, সে যদি নিয়ে আসে, আচ্ছা সে কাকে নিয়ে আসবে বলতো? ওয়াইন জাল মুবিহিমু মুবাহামা, মুবিহিম যদি কাকে নিয়ে আসে? মুবাহামকে। কথাটা বুঝতেছো? বিলফজি তাদিল, কেমন শব্দ দ্বারা? আদালত বিশিষ্ট শব্দ দ্বারা, ন্যায়, মানে যে শব্দগুলো দ্বারা কি বোঝায়? যে রাবি আদেল, ন্যায় পরায়ণ, এরকম শব্দ দ্বারা যদি কি করে? নিয়ে আসে। কামা জানি ভাবে ইয়াকুলু, সে বলবে আখবারানি আদলুন, আখবারানি আমার কাছে বর্ণনা করেছে আদলুন, একজন আদল ব্যক্তি, অথবা হাদ্দাসানি আমার কাছে বর্ণনা করেছেন সেকাতুন, একজন সেকা রাবী। ফাফি ইখতিলাফুন, তখন গ্রহণযোগ্য হবে নাকি হবে না সেটার ক্ষেত্রে কি আছে? তাহলে কয়টা কথা দেখো, এখানে তিনটে কথা পেলাম। সাধারণভাবে মুতলক ভাবে কোন হাদিসের রাবীকে অপরিচিত কোন শব্দ দ্বারা উল্লেখ করলে গ্রহণযোগ্য হবে না। দুই নাম্বার পাইলাম যে যদি ওই কোন সাহাবীকে যদি বর্ণনা করা হয় অপরিচিত রেখে, মানে কোন সাহাবীকে যদি নির্দিষ্ট নাম ছাড়া অপরিচিত রেখে বর্ণনা করা হয়, তখন এটা মুবাহাম হলে কি হবে? গ্রহণযোগ্য হবে। তিন নাম্বার পাইলাম যে যদি সাহাবী ছাড়া অন্যান্য মানুষদেরকে বা অন্যান্য রাবীদেরকে যদি অস্পষ্ট ভাবে বর্ণনা করতেছে মুবাহাম ভাবে, তবে কি শব্দ দ্বারা? আদালত শব্দ দ্বারা, তাহলে এটা গ্রহণযোগ্য হবে কিনা, হবে কি হবে না সেটার মধ্যে কি আছে? তবে ওয়াল আসাহু, শুদ্ধ মত হচ্ছে আন্নাহু, নিশ্চয় লা ইউকবালু, সেটা কি হবে না? আদালত শব্দ দ্বারা বললো কি হবে না? কারণ দেখো মনে করে এরকম হতে পারে, আমার একজন ছাত্র আছে শাহজাহান, এখন
সে তোমাদের কাছে বাইরে গিয়ে বলতেছে যে হাদ্দাসানি আদলুন, আমাকে একজন হাদিস বর্ণনা করেছেন যিনি কি আদেল। এখন মনে করেন আমাকে তারা বুঝাইছে, আমাকে বুঝাইছে, তো উনি কি করতেছে, আমি আমার একজন ছাত্র, এখন আমার একজনে গুণাগুণ গাইলে হবে? হবে? কথা বুঝো নাই। একজনের ওর ওর বিবেচনায় আমি কি হতে পারি? আদেল হতে পারি। জিমাচ্ছে কেন? সোজা বসো। ওর বিবেচনা আমি কি হতে পারি? আদেল। কিন্তু এদিকে দেখো, ওর বিবেচনা আমি আদেল হতে পারি, বাস্তবে হয়তো আমি আদেল নাও হতে পারি। যদি স্যার 5 জন বর্ণনা করতো, 10 জন বর্ণনা করতো, তাহলে একটা কথা ছিল, এটা মুতাওয়াতির হয়ে যেত, আর কোনো সন্দেহ থাকতো না। এখন একজনেই, ছাত্র কয়জন? ও বলতেছে আমাকে যে হাদিস বর্ণনা করছে সে কি সাগারাবি বা সে আদেল, এরকম একটা কথা আছে। এরকম কখনো হতে পারে? একজন বলে এরকম তো টাকা খাওয়াই আমি কি করতে পারি, আমাকে আদেল বলার জন্য বলতে পারি। কথা বুঝা আসছে? তাই কি বলতেছে যে ওয়াল আসাহুদ, তাই শুদ্ধ মত হচ্ছে আন্নাহু, নিশ্চয় আদেল শব্দ দ্বারা যদি কি করা হয়, বর্ণনা করা হয়, লাইক ভালো মুবাহাম হাদিস কি হবে না? লিআন্নাহু, কেননা ইয়াজুজু, জায়েজ আছে, জায়েজ হবে আন ইয়াকুনা হওয়াটা আদালান, আদেল, ফি ইতিকাদিহি, তার বিবেচনায়, তার বিশ্বাসে, সাধারণের বিশ্বাসে হতে পারে আমি কি আদেল, তো লা ফি নাফসিল আমর, তবে সে বাস্তবে এরূপ না হতে পারে। নাফসিল আমর কি? নাফসিল আমর মানে কি? বাস্তবে, বাস্তবের সে রাবি এরকম না হতে পারে, মানে আমি এরকম আদেল না হতে পারি। কিন্তু আমার একজন ছাত্র, সে কি বাইরে কি বলতেছে যে হাদ্দাসানি আদুল, আমার কাছে হাদিস বর্ণনা করছে কে? আরেকজন আদেল ব্যক্তি। সেই জন্য অধিক শুদ্ধ মত হচ্ছে তার মুবাহাম হাদিসের রাবি কি হবে না? আদালত শব্দ দ্বারা বর্ণনা করলে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ইল্লা সাহাবিয়ান, যদি সাহাবী হয় একমাত্র তখনই কি হবে? এটার ক্ষেত্রে কার কিনা ইখতিলাফ নাই, কারণ কুল্লু সাহাবিন উদুল বা সাহাবাতু কুল্লুহুম উদুল, দুটো বলা যায়। ওয়াইন ক্বালা, তবে যদি বলে যালিকা, ওটা মানে কোনটা? এই আদালত শব্দ দ্বারা যদি কোন রাবি মুবাহাম হাদিসটা বলে, এমত অবস্থা ওই রাবি যদি ইমাম হয়, হাদিসের ক্ষেত্রে কি হয়? যেমন ইমাম ইবনে হাজার আসকালানি, এরকম আর কি হাজিকুন। এবং যদি হুজ্জাক হয়, অধিক অভিজ্ঞ হয়, কবিরা, তখন কি হবে? গ্রহণযোগ্য হবে। এমনি যে কেউ বলে দিলে এটা গ্রহণযোগ্য। কথা বুঝা আসছে? আচ্ছা, বেদাত থেকে ইনশাআল্লাহ আগামীকাল হবে। আজকে এতটুকু।